এদের সর্বোচ্চ চাহিদা আছে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে। এই কারণে তারা দুনিয়া আখিরাত ওইভাবে না বোঝার কারণে তাদের ওস্তাদগণের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দিনের বিরুদ্ধে। আমাদের ছাত্রের মতো রেজাউল করিম আবরার তার সামনে কয়টা দাঁড়াইতে পারবে? আমাদের ছাত্রের মতো মাওলানা আরিফ বিন হাবিব কয়জন দাঁড়াবে? তো আমাদের ছাত্রের মতো রেজওয়ান রফিকি কে দাঁড়াবে তার সামনে ওই সাবজেক্টে? বাংলাদেশের বক্তার খনি সবকিছুতে প্রশিক্ষণ লাগে, বক্তৃতায় ভাইরাল হওয়ার জন্য কোনো প্রশিক্ষণ লাগে না, কোন কারো কাছে গিয়া বক্তৃতা শিখতে হয় না, যার যেমনটি ইচ্ছে তেমনটি বলে বেড়াচ্ছে। যার কারণে বলতে বলতে এখন সমাজের ভিতরে শুধু ভাইরালকেই দেখে। ভাইরালের ভিতরে যে ভয়ঙ্কর ভাইরাসও লুকায়িত আছে এটা আর এদেশের শ্রোতারা চেক করে না, শুধু ভাইরালটাই দেখে। ভাইরাসও যে আছে ভিতরে এটা চেক করে না। যার কারণে হাজার হাজার মানুষের সামনে আমার পয়গম্বর বিশ্ব নবী, যাকে স্বয়ং রব্বুল আলামিন 30 পারা কোরআনের কোন জায়গাতে ডাইরেক্ট নাম ধরে সম্বোধন করেন নাই, নাম ধরে সম্বোধন করেছেন প্রথম মানুষ, প্রথম পয়গম্বরকে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। নাম ধরে সম্বোধন করেছেন মুসলিম জাতির পিতা ইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম। কিন্তু আমার পয়গম্বরের নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো সম্বোধন করলেন না। সেই পয়গম্বরকে যাদের উপরে ভাইরাল ভিতরে ভাইরাস, এই জাতীয় বক্তারা সাংবাদিক বানাইতে একটুও কুণ্ঠাবোধ করল না, একটু বিবিকে বাঁধল না। সাংবাদিক বানানোর পরে এখন আবার কওমি মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে তার সিরিয়াস চুলকানি শুরু হয়ে গেছে। কওমি মাদ্রাসার হুজুররা নাকি শুধু শুধু মসজিদ আর মাদ্রাসা পেলেই বাস বাস। বলার ভঙ্গিমাতে মনে হইল শুধু হুজুরদেরকেই ছোট ভাবছে, তাই না, মাদ্রাসা মসজিদকেও সে তুচ্ছ মনে করতেছে। শুধু মাদ্রাসা মসজিদ হলেই, এরপরে আবার আমাদের সিলেবাসের উপরেও কথা বলেছে। কত বড় সাহস ওই বক্তার, যে বক্তা আমাদের ছাত্রের সামনের 10 লাইন যে কোনো কিতাব থেকে পড়ার যোগ্যতা রাখে না। আমি চ্যালেঞ্জ করলাম, অনেক কিতাব থেকে পড়তে পারবে, আমরা যেই কিতাব সামনে দিব সেখান থেকে পড়তে পারবে না। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। সে উলামায়ে কওমিয়ার উপরে কথা বলে। আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে শেখুল হাদিস বলতে তাদের ঘরানার কয় ডজন আছে? বাংলাদেশে মুফতি আজম বলতে তাদের ঘরানার কয় ডজন আছে? বাংলাদেশে বিশ্বনন্দিত কারি বলতে তাদের প্রোডাকশন কয় ডজন আছে? বাংলাদেশে বিশ্বমানের হাফেজ বলতে তাদের প্রোডাকশন কয় ডজন আছে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কাদের ব্যাপারে আপনি বক্তব্য দিচ্ছেন? ক্ষমতার স্বপ্ন দেখতেছেন। ক্ষমতায় থেকেই আহলুল্লাহদের বিরুদ্ধাচারণ করে পালায়া যাওয়া লাগছে। আপনারা ক্ষমতার স্বপ্ন দেখেই এই জাতীয় কথা বলেন। ক্ষমতায় থেকেই আহলুল্লাহদের বিরুদ্ধাচারণ করে পালিয়ে যাওয়া লেগেছে। এখন অনেকেই তাদের সমর্থকেরা বলে, হুজুর সবচাইতে বড় ভুলটা ছিল উলামায়ে কেরামের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। এখন বলে, আর আপনারা স্বপ্ন দেখেই ঘাট ধরে বের করে দিতে চান, আবার বলেন মাদ্রাসা মসজিদের 4 দেয়াল পর্যন্তই আমরা। আপনি কতদূর কোন দেওয়াল পর্যন্ত গেছেন? কোন দেয়াল পর্যন্ত গেছেন? আপনাদের লোকেরা আজকের পৃথিবীতে কোন দেশের রাষ্ট্র পরিচালনা করছে? উলামায়ে কওমিয়া আফগানিস্তানে, উলামায়ে কওমিয়া কওমি মাদ্রাসার তালেব ইলমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র কায়েমের নজির কায়েম করেছে। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উন্নত মানের এত অল্প টাইমে একটা বিধ্বস্ত দেশটাকে এত উন্নতি করার ইতিহাস পৃথিবীর মধ্যে নেই। আপনি হুজুরদেরকে কি চিনলেন?
উনি নাকি আবার কমি মাদ্রাসাও পড়ছে। কি চিনলেন আপনি? কম পক্ষে কোরআন হাদিস ফতুয়া এই জাতীয় বিষয়ে আজও উলামায়ে কওমিয়ার সামনে আপনার গ্রুপের লোক কেন সারা দুনিয়া দাঁড়িয়ে এক নম্বরে যাওয়ার সাহস করবে না? কথা বলেন। আজও আল্লামা তকি ওসমানীর সামনে পৃথিবীর কোন ঘরানার কে দাঁড়াবে? মুফতি আব্দুল মালিক সাহেবের সামনে এই দেশের কোন ঘরানার কে দাঁড়াবে? আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব, তার সামনে আপনাদের ঘরানার কয়জন দাঁড়ানোর মতো আছে? নিয়ে আসুন। এই তো বললাম উপরের গুলা, নিষেধটা বলবো। আমাদের ছাত্রের মতো রেজাউল করিম আপনার তার সামনে কয়টা দাঁড়াইতে পারবে? আমাদের ছাত্রের মতো মাওলানা আরিফ বিন হাবিব কয়জন দাঁড়াবে তোমার? আমাদের ছাত্রের মতো রেজওয়ান রফিকি কে দাঁড়াবে তার সামনে ওই সাবজেক্টে? মুহতারাম হাজিরিন, যাকে তাকে নিয়ে যখন তখন তিরস্কার করা লাগে না।